প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, ব্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়, অপশান বি। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, অপশান এ। অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়, অপশান সি। জলপ্রপাত নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, অপশান এ। চুনাপাথর শিলার স্তর থাকে, অপশান সি। মাটিতে খনিজ পদার্থ থাকে 45%, অপশান ডি। আফ্রিকার উত্তরে সাহারা মরুভূমি অবস্থিত, অপশান সি। কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, অপশান ডি। ভিক্টোরিয়ার জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেজি নদীতে, অপশান বি। মিশরের রাজধানী কায়রো, অপশান সি। দুয়ের দাগে, দোআঁশ মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে। সাহারার শুকনো নদী খাতগুলোকে ওয়াদি নামে পরিচিত। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী। একটি স্তূপ পর্বতের উদাহরণ হলো ভারতের সাতপুরা। নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়? নিম্ন প্রবাহে দেখা যায়। স্লেট কোন প্রকার শিলা? রূপান্তরিত শিলা। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। ক্যারাভান কি বইতে 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ভেল্ট নামে পরিচিত। 3-এর দাগে, পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য। 107 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পাহাড় ও পর্বতের পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? 112 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? লোয়েস সমভূমি কাকে বলে? 112 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লোয়েস সমভূমি কাকে বলে? জলবিভাজিকা বলতে কি বোঝো? 142 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলবিভাজিকা কাকে বলে? অবশ্যই জলবিভাজিকার চিত্রটি তোমরা অঙ্কন করবে। মিয়েন্ডার 140 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিয়েন্ডার। প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়? 125 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্লাবনভূমি, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। রেগোলিথ কি? 173 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কীভাবে তৈরি হয়? চারের দাগে, পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ, বৈশিষ্ট্য। পর্বতবেষ্টিত মালভূমির চিত্রটিও তোমরা অঙ্কন করবে। নিম্ন গতিতে নদীর কাজ উল্লেখ করো। 125 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিম্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে।
বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। 126 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের শর্ত 6টি শর্ত রয়েছে, যে কোনো 3টি শর্ত তোমরা উল্লেখ করবে। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 163 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 298 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 296 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। সাহারা মরুভূমির আর্ক হামাদা রেক বলতে কি বোঝো? 303 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 303 নম্বর পৃষ্ঠায় আর্ক, অবশ্যই আর্কের চিত্রটি অঙ্কন করবে। হামাদার চিত্রটি তোমরা অঙ্কন করবে। রেগের চিত্রটি তোমরা অঙ্কন করবে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 295 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। পাঁচের দাগে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 99 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানব জীবনের উপর পর্বতের কি প্রভাব দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে খাতায় উত্তরগুলো লিখবে। মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুবই নিবিড়, ব্যাখ্যা করো। 127 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল নদীর গতিপথ 275 নম্বর পৃষ্ঠা 3 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি 3 নম্বর স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা দাও। 278 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই মহাদেশের 7টি জলবায়ুকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। যে কোনো 3টি জলবায়ুর বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। সাতটি জলবায়ুর মধ্যে যে কোনো 3টি জলবায়ু তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।